হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। তো এটা একটা ছোট্ট ক্লিপ, এটা আমি তখন রেডি হতে বসেছিলাম তখন নিয়েছিলাম। এরপর আর কোনো ভিডিও করিনি, কারণ যে মেকআপ করছে সে হয়তো কমফোর্টেবল নাও হতে পারে, ওই জন্য আর কোনো রেকর্ড করিনি। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি একদম সেজে গুজে ফুল মেকআপ করে। ভাবছো কোথায় যাচ্ছি? হ্যাঁ বলছি, সব বলছি। আমাদের জাস্ট পাশের বাড়ি, একদম মানে দেখাচ্ছি আমি, মেবি দেখতে পাচ্ছ না, আমি বেরিয়ে দেখাচ্ছি, মানে জাস্ট আমাদের বাড়ির পাশের বাড়ি, একটা বিয়ে বাড়ি। তো আমি বিয়ের পরে ফার্স্ট টাইম বিয়ে বাড়ি পেয়েছি, তার জন্য আমি দেখো সুন্দর করে সেজেছি, দেখো। তো চলো যাক। তো আমরা এখন বেরোচ্ছি, এই যে আরেকজন রেডি হয়ে গেছে, আমরা ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করেছি। তো কিছু বলবি তো? তো আমরা রেডি হয়ে গেছি। কি হয়েছে? ওটো তাহলে আমাদের এবার গাড়ি চলে এসছে, আমাদের সাথে আরও দুজন যাবে। তো কারা কারা যাচ্ছে দেখাচ্ছি। তো আপাতত চলো বেরোই, বেরিয়ে তারপর দেখাচ্ছি। এরপরে দেখো বেরিয়ে গেছে, আর আমার বরকে একটু ভিডিও করতে দিলে ও তো শান্তি হয় না, একটুখানি ভিডিও করে না করে বন্ধ করে দেয়। তো তারপরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ একদম বাড়ির কাছেই, ওই জন্য আর গাড়ি বের করিনি, রিক্সাতেই চলে যাচ্ছি। তো অনেক দিন পর আমি এই রিক্সায় উঠলাম, মানে পায়ে চালানো রিক্সা। এখন তো এত টোটো বেরিয়ে গেছে, ওই জন্য টোটোতেই সবসময় যাওয়া আসা হয়। আর অনেক দিন পর রিক্সাটায় উঠলাম, তো খুব ভালো লাগছে। তো এটা আমার বাড়ি থেকে মানে একদম কি বলবো 5 মিনিটেরও রাস্তা না, তারও কমে, একদম 3 মিনিট মতন টাইম আমরা পৌঁছে গেছি। তারপর গিয়ে দেখলাম অলরেডি বিয়েতে বসে গেছে, এইখানে বর বসে রয়েছে, আর তার উল্টো দিকেই ডান দিকে বউ বসে রয়েছে। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, বরের সাথে কথা বললাম একটু। আমাদের পাশের বাড়িরই দাদা, এই যে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি। বিয়ে দেখতে আমার পার্সোনালি খুব ভাল লাগে। তো তারপরে এই দেখো বউ, খুব সুন্দর লাগছে সাজানো। ওকে আমি অনেক দিন ধরেই দেখছি, মানে এখানে আমি আগেও দেখেছি, যবে থেকে আমি এসেছি, আমাদের পাশের বাড়িতেই থাকে। তো তারপরে ওর সাথে একটু দেখা করে নিলাম। তারপরে এখানে এসে এখানে আবিরের একটা বন্ধু আছে রাজুদা বলে, তার ওয়াইফ এটা বিউটি দি, আর ছেলে ঘন্টু। তো ওদের সাথেও দেখা হয়ে গেল এসে। তো কিছুক্ষণ আমরা ওদের সাথেও ছিলাম। আমি বিউটি দির সাথে গিয়ে ওখানে আমপানা ছিল, খেয়ে এসেছি। তখন আমার বর এদিকে গল্প করছিল। তারপরে আমি আর বিউটি দি গিয়ে আরেকবার দেখা করে আসি। তো ঘন্টুর সাথে খুব ভালো মতন খেলি আমি, ঘন্টু খুব মজা করে, হেভি কিউট, দেখতেই পাচ্ছ ওরা। আর এখানে ততক্ষণে ভিড় হয়ে গেছে অলরেডি। তো তখন ঘড়িতে প্রায় 10টা বাজে। তো আমরা চলে গেলাম খাবারের দিকে, কারণ আমরা এখন তাড়াতাড়ি খাই একটু, ওই জন্য ভাবলাম গরমে আগে তাড়াতাড়ি খেয়ে নিই। তার ওদিকে মামুনি বাপিও একা রয়েছে বাড়িতে, তাড়াতাড়ি ফিরতেও হবে। তো এখানে বসে পড়েছে, আর আমাদের সাথে বসেছে আরেক রাজুদা, মানে রুমিদির হাজব্যান্ড রাজুদা আর তার ছেলে। তো এখানে মেনু কার্ডটা দেখো, খুব সুন্দর ছোট্টর উপর মেনু কার্ডটা করেছে, আর আমরাও বসে পড়েছি। কিন্তু এই দিন যা লেভেলে গরম ছিল, সন্ধ্যে থেকে মানে বেশ মেঘলা মেঘলা, সকাল দিয়েই মেঘলা মেঘলা করেছিল, ভাবলাম একটু বৃষ্টি হবে হয়তো, কিন্তু হলো না। বাট এই দেখো, তো ফার্স্টেই চলে এসেছিলো রাধাবল্লভী আর চানা মশলা। অনেক দিন পর কোনো বিয়েবাড়িতে রাধাবল্লভী পেলাম, এখন তো কুলচা এসব হয়। তো আমার রাধাবল্লভী পার্সোনালি খুব পছন্দ, রাধাবল্লভী আর চানা মশলা বেস্ট কম্বিনেশন একদম। তো আমি এটা খেতে না খেতে ততক্ষণে চলে এসেছিলো ভেজিটেবল চপ। আমি একটু আস্তেই খাই, আর বিয়েবাড়িতে যত তাড়াতাড়ি দেয় সেই অনুযায়ী আমার খাওয়া কমপ্লিট হয় না। তো তারপরে এইখানে চপটা খেতে খেতে চলে এসেছিলো গরম গরম ভাত আর ভেজ ডাল। তো ভেজিটেবল চপটা খেয়ে নিলাম, বেশ সুন্দর ছিল খেতে, ডিসেন্ট খেতে ছিল। আর ওদিকে আগেই বললাম আমার ওটা খুব পছন্দের রাধাবল্লভী চানা মশলা, তো আমি খেয়ে নিয়েছি ওটা পুরোটা। তারপর দিয়ে গেছিলো চিপস, ভাত ডাল চিপস। আর তারপরে চপটা খেয়ে নিয়ে আমি এখানে ভাত ডাল খাচ্ছিলাম, ততক্ষণেই দিয়ে চলে গেছিলো হচ্ছে দই কাতলা। আমার খুবই পছন্দের হচ্ছে দই কাতলা। তো এখানে আমি একটা পেটির মাছ নিয়ে নিয়েছিলাম, আমার এরকম তেল তেলে পেটির মাছ খুব পছন্দ। আমি নর্মালি মাছ খেতে খুব একটা পছন্দ করি না, একমাত্র কাতলা মাছ আমি খাই। আর তার মধ্যে ওই পেটির পিসগুলোই আমার মেন পছন্দ, যার মধ্যে অল্প মাছ থাকে আর বেশি তেল ভাবটা থাকে। তো আমি এখানে ডাল দিয়ে, মাছ দিয়ে আর চিপস দিয়ে খুব শান্তিতে খেয়েছিলাম। তো ততক্ষণে দিয়ে গেছিলো চিকেন দিয়ে গেছিলো, আর একটু ভাত দিয়ে গেছিলো। কিন্তু আমার এই ডাল ভাত আর
মাছটাই খুব ভালো লেগেছে, এটা খেয়ে আমি পেট ভরিয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখো অলরেডি বিয়েতে বসে গেছে, ওখানে ভিড় পুরো জমা হয়ে গেছে। তো এদিকে তারপরে আমাদের দিয়ে গেছিলো চাটনি আর পাঁপড়, যেটা আমার খাওয়া হয়ে গেছিলো, আমি দেরিতে এটা লাস্টে শট নিচ্ছিলাম। তো তারপরে মিষ্টি ছিল 2 রকমের, যেহেতু আমি মিষ্টি খাই না তো ওই জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিম ছিল, হাজমোলা দিয়েছিল। তারপর আইসক্রিমটা খেয়ে ভাবছিলাম চলে যাব বাড়ি, কিন্তু তখন দেখলাম বিয়ের প্রায় হয়ে এসছে লাস্ট পর্যায়ে। তো যেহেতু বললাম বিয়ে দেখতে আমার খুব ভালো লাগে, তো বললাম একটু দাঁড়িয়েই যাই। তারপর ওই রাজুদা আর বিউটি দিও বলছিল যে একটু দাঁড়িয়ে বিয়েটা দেখে যাই সবাই মিলে। তো আমরা বসে বসে বেশ গল্প করছিলাম, মজা করছিলাম। এই যে দেখো বিয়ে হচ্ছে, বেচারা ওদেরও খুবই কষ্ট, বিয়ে তো অবশ্যই করতেই হবে, কিন্তু এত গরম হয়েছিল, ওদেরকে চারিদিক দিয়ে ফ্যানের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল সবাই। এদিকে চলে এসছে ঘন্টু, দেখো খুব কিউট। তো এখানে যতবার আমি ক্যামেরাটা অন করছিলাম, ও বুঝতে পারছে না যে আমি ক্যামেরাটা ঘুরিয়ে কি করছি, নিজেকেই যে তুলছি আমি, ও বুঝতে পারছে না সেটা। তো ওকে এখানে জিজ্ঞেস করছিলাম যে খাবার খেয়েছিস, ও বললো হ্যাঁ, শুধু আইসক্রিম খেয়েছি, এটাই ওর খাবার খাওয়া। তো মন দিয়ে আইসক্রিম খেলো কিছুক্ষণ, তারপর আবার খেলছিল আমার সাথে এখানে। তারপর আবার আমরা সবাই মিলে বসে বিয়ে দেখছিলাম। এই যে দেখো পরপর আমরা সবাই বসে রয়েছি, আর এর তো খেলা শেষই হয় না। তারপর ওর সাথে কিছুক্ষণ ফটো তুললাম, রিল বানালাম, এইসবই করছিলাম, ওকে রিল বানানো শেখাচ্ছিলাম। আর দেখো খুব কিউট, ও খুব কিউট। তারপরে ফাইনালি একদম শেষ পর্যায়ে এসে পৌঁছালো, যে এরপর হোম হবে, মানে খইদান হবে। তারপর আমরা বসে যাচ্ছি এখন। তারপরে মাঝখানে ও বউ বর কোথায় চলে গেছিলো, ওই ঘরে ওদের কিছু একটা নিয়ম আছে, তো ওই জন্য বউ বরকে নিয়ে যাওয়া হয়েছিল ভেতরে। তারপর কিছু একটা নিয়ম করে আবার বাইরে বেরিয়ে আসে, আমরা দেখতে যাইনি ভেতরে আর কী নিয়ম হলো। তো এখানে তারপর ফাইনালি অপেক্ষা শেষ, সিঁদুরদান হয়ে গেল। সিঁদুরটা পরলে অবশ্যই সবারই মুখটাই চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগছিলো, সুন্দর লাগছিলো দেখতে। আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এটাই ডিসকাস করছিলাম যে এই ঠিক 6 মাস আগে আমরা সেম পজিশনে ছিলাম, সেমভাবে আমাদেরও এরকমভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। তো দেখতে দেখতে 6 মাসও হয়ে গেল, এখন আমরা অন্যের বিয়ে দেখি আর নিজেদেরটা ডিসকাস করি। তো যাই হোক, তারপরে ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেল, সিঁদুরদানও হয়ে গেছে। এবার তারপরে বর বউ আস্তে আস্তে খাওয়ার দিকে গেল, আর আমরা তারপরে সবাইকে বলে টলে, মানে জেঠু জেঠিমাদের বলে তারপর বেরিয়ে আসলাম। এই যে বেরোতেই একটু দাঁড়াতেই তারপরে রিক্সা পেয়ে গেছি, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। এখানে নর্মালি স্টেশনের সামনে বলে পাওয়াই যায়। তো আজকে আমাকে মহিমা দিয়ে মেকআপটা করিয়েছে, তোমরা যদি চাও তো আমাকে কমেন্টে বলো, অবশ্যই আমি নাম্বার শেয়ার করে দেবো। খুব সুন্দর সাজিয়েছে, যথেষ্ট কম টাইম নিয়েছে, কম টাইমে এত সুন্দর শাড়ি পরানো থেকে চুল বাঁধা থেকে মেকআপ করা থেকে সমস্ত কিছু আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি। তো তোমরা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি ফার্স্ট টাইম এই যে ট্রিপল কার্ল করেছি, আমার খুব পছন্দ ছিল এই হেয়ার স্টাইলটা, তো আমাকে খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছে। আর এই যে দেখো ফুল করে আমার বর ফুল এনে দিচ্ছে। তো যাই হোক, আমি ফুল আনতে বলেছিলাম, ফুল এনে দিয়েছে, আমাকে লেন্সও এনে দিচ্ছে সাথে সাথে, তো আমি পরে নিয়েছি লেন্স। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আজকে ভাবলাম যে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এন্ড করি, কিন্তু এত সুন্দর সেরেছি যখন আর এরমভাবে স্টার্ট করেছি যখন, ভাবলাম এরমভাবেই এন্ডটা করে দিই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর জানি অনেকটা ইরেগুলার হচ্ছে আমাদের ব্লগটা, বাট চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি দেওয়া যায়, ডেলি আপলোড দেওয়ার যথেষ্ট চেষ্টা করছি। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। তো আজকে এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ করো, গরমে সাবধানে থাকো। আজকে